বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন, পবিত্র রজব মাস শেষের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য সে মহান মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, পবিত্র রজব মাসের আজকে 26 তারিখ চলতেছে, দিনগত রাত। এই রাত্রে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ দিয়েছিলেন, যেটাকে মেরাজ বলা হয়, নবীজির মেরাজ। আমার ভাইরা, যে কোনো কষ্টের পরে সুখ আসে। আল্লাহ নবীর বেলায়ও এটা হয়েছিল। আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে
নবীজির পরে নির্যাতন একটু অধ্যক্ষ হয় নাই। আল্লাহ নবী অত্যন্ত গোপনে দাওয়াতের কাজ করতেছিলেন। বাধার এত পরিমাণে বাধা, পয়গম্বর যেদিক দিয়ে দাওয়াত দিতে যায় সেই দিক দিয়েই পয়গম্বরকে বাধা দেওয়া হয়। মক্কায় দাওয়াত দিতে দিতে নবী ক্লান্ত হয়ে গেছে, কিন্তু মক্কার মানুষ নবীজির হাতে হাত দিয়ে ঈমান আনে না। কপাল পোড়া তো, তবে কি? দেখেন না, আমাদের ওলামায়ে কেরাম, সকল ওলামায়ে কেরাম সকল পয়গম্বরদের ওয়ারিস। ওলামায়ে কেরামের কথা কি যে আমলে নিল, সেজন্য পয়গম্বরদের কথা আমলে নিল। ওলামায়ে কেরাম এত বোঝানোর চেষ্টা করতেছে, হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, তারপরেও আপনার আমার অবস্থা কি? ডাইনে যাইতে গেলে বামে যায়। আল্লাহ তাআলা কোরআনের ইলম, হাদিসের ইলম ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেছেন, যার কারণে এই জ্ঞান দান করার কারণে ওলামায়ে কেরাম তো জাহান্নামের শাস্তির কথা পড়েছে, জান্নাতের সুখের কথা ওলামায়ে কেরাম পড়েছে, যার কারণে মানুষ বিপদগামী হতে লাগলে ওলামায়ে কেরাম বারবার সতর্ক করে। দেখবেন কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তার পাশে একটা পুকুর, পুকুরে ঘাটলা করা আছে, ছোট্ট একটা বাচ্চা, 1.5 বছর কি 2 বছর বয়স। এই বাচ্চা ওই ঘাটলায় পানিতে পাইয়া হাত দিয়ে পাও দিয়ে নাড়াইতেছে, খুব মজা পাইতেছে, খলবল করে নিজে নিজে হাসতেছে। রাস্তা দিয়ে কোনো জ্ঞানী ব্যক্তি হেঁটে যাইতেছে, তো যাওয়া অবস্থায় ওই লোকটা যদি ওই অবস্থা দেখে যদি ওই জায়গা থেকে চলে যায়, ওই লোকটাকে জ্ঞানী বলবে না কেউ, ও জ্ঞানী না আসলে। বরঞ্চ যদি ওই লোকটা সাথে সাথে, হায় রে এই ছোট্ট বাচ্চা, ও তো সাঁতার জানে না, ও তো পানির খেলায় মজে আছে, এখনই যদি সিঁড়ি থেকে আরেকটুখানি সরে চলে যায় তাহলে বাচ্চাটার জীবনের খতরা হয়ে যাবে। এমনও হতে পারে বাচ্চাটা পৃথিবীর থেকে বিদায় নিবে। তো যার বাচ্চা হোক না কেন, এখন ও যদি মনে করে ও তো আর আমার বাচ্চা না, ও মারা গেলে কি হবে, তাইলে ওই লোকটাকে কেউ জ্ঞানী বলে না। বরং ওই লোকটা যদি এইটা চিন্তা করে যে আসলে যার বাচ্চা হয় হোক, এ তো বাচ্চা, ছোট একটা বাচ্চা মানুষ, ও যদি এখন পানিতে পড়ে যায়, ওর যদি জীবনের খতরা হয়ে যায় তো বড় ক্ষতি হবে। তো আল্লাহর বান্দা ঘাটলায় নেমে বাচ্চাটিকে যখন কোলে নেয়, ছোট বাচ্চা, ও তো আর বোঝে না, ও তো আর বোঝে না যে পানির মজা কি মজা, ও তো মজায় আনন্দ পায়, ও তো বোঝে না আমি সরে পড়ে গেলে আমি আর উঠতে পারবো না, আমি সাঁতার জানি না। তো বাচ্চাটাকে ধরলেই কান্নাকাটি শুরু করে দিছে। বাচ্চা আসতে চায় না ওই মজা দেখা। এরপরও যে জ্ঞানী ব্যক্তি হয়, সে কিন্তু ওই বাচ্চাকে রেখে ওই পুকুরের ঘাটলার থেকে সামনে আগাইতে পারে না। ঠিক তেমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা সারা জীবন মানুষকে ওইভাবে আল্লাহ তাআলার দিকে ডাকছে, জান্নাতের দিকে ডাকছে। এই ডাকতে যে ওই বাচ্চা যেমন দাফাদাফি করে, যে ধরে আনে তারে কামড়ায় ধরে, ছোট 2-3টে দাঁত দিয়ে কামড়ায় ধরে, ওরে ছাড়তে বলে যে আমি এই পানিতে খেলা করবো, এনে একটা মজা আছে আলাদা। দাফাদাফি করে, মুখে চড় মারে। এরপরও জ্ঞানী ব্যক্তি যেমন ওই বাচ্চাকে রেখে আসতে পারে না, ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম তো হাদিস আর কোরআনের জ্ঞান জানে। জাহান্নামে যে কত শাস্তি, জান্নাতের যে কত সুখ,
এগুলো তো উলামা ইকরাম পড়েছে, উলামা ইকরাম জানে, যার কারণে মানুষকে হাতে পায়ে ধরে বারবার বোঝানোর চেষ্টা করে। আর এই বুঝাইতে যায়া উলামা ইকরামকে এই বুঝাইতে গেলে ওই ছোট বাচ্চার মতন উলামা ইকরামকে মার খাইতে হয়, চড় খাইতে হয়, লাথি খাইতে হয়, জেলে ঢোকা লাগে, কোপ খাওয়া লাগে, কত কিছু হয়। কিন্তু বাজান, আমরা তো বিপদগামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইভাবে মক্কা নগরীতে কিন্তু বারবার কাফেরদেরকে দাওয়াত দিতেছিল, এক আল্লাহর দাওয়াত দিতেছিল, আল্লাহর দিকে ডাকতেছিল। কিন্তু এরপরে মক্কার কাফেরেরা ওই সময় পর্যন্ত ওইভাবে সাড়া দেয় নাই নবীর কথা। সাড়া না দেওয়ার পরে আল্লাহর নবী মক্কা থেকে তায়েফে চলে গেছে দাওয়াতের কাজে। দেখি একটু তায়েফ যে দেখে আসি। এখন তো আজান তায়েফে যাওয়া সহজ, 70-80 কিলো পথ গাড়ি নিয়ে গেলে কয়েক ঘন্টার ভিতর পৌঁছে যাওয়া যায়। মক্কা থেকে তায়েফ প্রায় 5000 ফিট উপরে, অল্প একটু না, 5000 ফিট উপরে তায়েফ। তাহলে কত উচ্চ পাহাড়ের পরে তায়েফ শহর। এই তায়েফে পয়গম্বরে আরবি ওই সময় তো আর এইভাবে এত সুন্দর রাস্তা করা ছিল না। আল্লাহর নবী এই দাওয়াতের কাজ নিয়ে তায়েফ শহরে গেছে, কিন্তু তায়েফের মানুষও নবীজিকে চিনতে পারে নাই, আল্লাহর নবীকে চিনতে পারে নাই। আল্লাহর নবীকে মারছে, মার তাও কি মার! 10-15 বছরের ছেলেদেরকে নবীর পরে লেলায় দেওয়া হয়েছে, কিশোরদেরকে। নবীর গায়ে পাথর মারে, যে জায়গায় পাথর মারে ওই জায়গা ছিদ্র হয়ে যায়। শেষ পর্যন্ত পয়গম্বর এই কথা বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে কাদের হাতে ছেড়ে দিলেন। এই কষ্ট করার পরে, আল্লাহ নবীকে এইভাবে মারার পরে নবীজি যখন চলে আসছেন, কষ্টের পরে যে সুখ আসে, এইটাই বুঝাইতে চাইতেছি। এই তায়েফ থেকে আসার পরে আল্লাহর নবীকে যে এত কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহর নবীর শরীরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আল্লাহ তাআলা তার দোস্তকে দেখবেন, তার দোস্তকে কেমন নির্যাতন সইতে হয়েছে, কেমন ভাবে মারছে। তার দোস্তকে আল্লাহ তাআলা নিজে দেখবেন, তাই তার দোস্তকে দাওয়াত দেয়, আসো দোস্ত। আল্লাহ নবীকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। জিবরিল আমিন কিতাবের ভিতরে লেখছে, আল্লাহর নবীকে যে পোশাক পরিয়ে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, ওই পোশাক জান্নাতের ভিতরে সুরক্ষিত অবস্থায় ছিল। এমনকি ওই পোশাক প্রতিদিন হুর গেলে মানেরা আল্লাহর নবীর ওই পোশাককে জড়ায় ধরত, চুমা দিত। জিবরিল আমিন যে সময় ওই পোশাক আনার জন্য গেলেন, তো হুর গেলে মানারা অত্যন্ত কান্নাকাটি করতেছিল। জিবরিল আমিন সান্ত্বনা দিলেন যে শুধু কাপড় চোপড় জড়ায় ধইরা কাপড় চোপড়ে চুমো দিয়া লাভ কি? যার আশায় তোমরা কাপড়ে চুমা দিতেছ, কাপড়কে জড়ায় ধরতেছ, সেই মানুষটি কিছুক্ষণের ভিতরে এই কাপড় পরিধান করে তোমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা অত্যন্ত খুশি হয়ে গেছে, হুর গেলেমেনরা। ওই পোশাক নিয়েই জিবরিল আমিন বোরাক সহ আসছে। আল্লাহ নবী মক্কায় হাতিমে কাবা, যারা আল্লাহর ঘর জিয়ারতে গেছেন, তারা দেখবেন আল্লাহর ঘরের এক সাইডে যে পাশে দরজার ডাইন সাইডে চতুর্দিক থেকে এরকম গাঁথনি আছে। যে পাশে মেজাবে রহমত, অর্থাৎ কাবার ছাদের পানি পড়ে যে মিজাবে রহমত, একটা ড্রেন করা আছে, স্বর্ণের ড্রেন।
ওই সোজা চতুর্দিক থেকে একটু এরকম ঘেরাও করা আছে। অনেক মুফাসসিরিন হযরত বলছেন যে ওটাও কাবার অংশ, ওটা কাবা ঘর ছিল এক সময়। ওই হাতিমে কাবা বলা হয়। হাতিমে কাবার ভিতরে কেউ দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করে কোনো দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। ওই হাতিমে কাবা বেশি লোক ধরে না ওর ভিতরে, 10-15 জন লোক সর্বোচ্চ। এখন একটু বড় হয়েছে তো 10-15 জন লোক ধরে। তোর ভিতরে হাজিরা যায়, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, ওই জায়গা থেকে কাবার গেলাপ ধরা যায়। তো ওই হাতিমে কাবার ভিতরে পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওই বছর আবার আল্লাহ নবীর সবথেকে প্রাণপ্রিয় বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালও হয়ে গেছিল। খাদিজাও নাই। আল্লাহ নবীকে তায়েফে এরকম নির্যাতন করা হয়েছে, খাদিজাও নাই, নির্যাতন করা হয়েছে। নবীজির মন এত খারাপ, হাতিমে কাবায় পয়গম্বর আরবি শুয়েছিলেন। জিবরিল আমিন আসলেন, আল্লাহর নবীকে নিয়ে যে সিনা সাক করা হলো। আবার উর্দু জগতে পয়গম্বর উঠবেন, সে পাওয়ার যদি পয়গম্বরকে না দেওয়া হয়, মুফাসসিরিন হযরত লেখেন যে আল্লাহ নবী যাবেন কিভাবে? ওটা উর্দু আকাশ। তো আমাদের এই সাধারণ যেমন এখানে অক্সিজেন ভরা, আপনার এর একটা স্তর আছে, স্তর পার হলে আর অক্সিজেন নাই উপরে। আমাদের এই শরীর নিয়ে, আমাদের এই অবস্থায় নিয়ে ওর উপরে আর যাওয়া যায় না, আলাদা অক্সিজেন নিয়েতেই যেতে হয়। যারা চাঁদের দেশে যায় অক্সিজেন গ্রহণ করে তারপরে যায়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরের জগতে নিয়ে যাবে, তাও কি আসমানে একটা নাকি? 500 বছরের রাস্তা, প্রথম আসমান, দ্বিতীয় আসমানে আল্লাহর নবীকে নিবে, তৃতীয় আসমানে নিবে, চতুর্থ আসমানে নিবে, এইভাবে সপ্তম আসমান আল্লাহর নবীকে ভেদ করে সিদরাতুল মুনতাহা যাবে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জমিন থেকে প্রায় 7000 বছরের রাস্তা, 7000 বছরের রাস্তা। আল্লাহর নবীকে নিবে। তো নবীর সিনা সাক করা হয়েছে ওই সময় একবার। এরপরে নবীজিকে মক্কা থেকে মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিন জেরুজালেম, মক্কা থেকে এর দূরত্ব ওই সময় প্রায় 6 মাসের পথ ছিল। মানুষ তো এখন বিমানে যেতে পারে খুব দ্রুত, ওই সময় তো আর বিমানের ব্যবস্থা কোনো ছিল না। মানুষ পায়ে হেঁটে, উটে, ঘোড়ায় এইভাবে সফর করত। তো ওই অনুযায়ী মসজিদুল আকসা পর্যন্ত প্রায় 6 মাসের পথ ছিল। আল্লাহ নবী বলেন যে বোরাক আমাকে যখন নিছে, তো এই বোরাক, নবীজি বর্ণনা করেন যে বোরাকটা ঘোড়ার থেকে একটু ছোট, গাধার থেকে একটু বড়। এই বোরাকটা আল্লাহ নবী এই বোরাকে আহরণ করছেন। বোরাকের গতি সম্পর্কে মুফাসসিরিন হযরত লেখেন যে মক্কা থেকে বাইতুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত বোরাকের 1 কদম হয়েছিল মাত্র। সুবহানাল্লাহ বলেন। 1 কদম, একটা বার লাভ দিছে তো 1 কদমে বাইতুল আকসায় চলে আসছে। বলে বাইতুল আকসায় কেন আনবেন? আল্লাহ নবীকে নিয়ে যাইতেছেন উপরে, মক্কা থেকে তো ডাইরেক্ট উপরে নিয়ে যেতে পারতো। বলে নিয়ে গেছে এই কারণে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করাবেন, নবীজিকে ইমামুল মুরসালিন বানাবেন। যার কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ওই জায়গায় নিয়েছে। সমস্ত পয়গম্বরদের রূহু, যত পয়গম্বর নবীর আগে আসছে পৃথিবীতে, সমস্ত পয়গম্বরদের রূহু জিন্দা অবস্থায় সব বাইতুল আকসা মসজিদের ভিতরে একত্রিত হয়েছে। সব কাতার বন্দী হয়ে দাঁড়ানো, ইমামের মুসল্লা খালি। আল্লাহ নবী বলেন যে আমি যখন মসজিদের ভিতরে ঢুকলাম,
ওই দিন আবার মুফাসসিরিন হযরত লেখেন যে ওই দিন আরো এক ঘটনা ঘটছে, সেটা হলো বাইতুল আকসা তো দরজা জানলাওয়ালা এক মসজিদ। তো ওই দিন রাত্রে বেলা ইবাদত করার পরে ওই এলাকার মানুষ যার যার বাড়িতে চলে গেছে, তো দরজা আটকাইতে গেছে, দরজা আর আটকায় না, মিস্ত্রি নিয়ে আসছে, অনেক চেষ্টা করছে, দরজা আটকাইতে পারে নাই। মিস্ত্রি বলে আর হবে না, ও কাল সকালবেলায় দেখবো। কিন্তু ইশারা চলতেছে তো কুদরতি ইশারা মালিকের, যে আমার দোস্ত আসবে, সমস্ত পয়গম্বররা আসবে, দরজা যদি সব বন্ধ থাকে তাহলে অবস্থা কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় ঢুকছেন, সমস্ত মুসল্লায় দেখে সব মুসল্লিরা দাঁড়ানো। জিবরিল আমিন আল্লাহর নবীকে সামনের দিকে আগায় নিয়ে যাইতেছে, আল্লাহর নবীও যে সামনের কাতারে দাঁড়ায় গেছে। জিবরিল আমিন বলে, হুজুর আপনি এই জায়গায় দাঁড়াইতেছেন কেন? আপনি ইমামতির মুসল্লায় যান, ইমামতির মুসল্লায় আপনি ছাড়া আজকে আর কেউ ইমামতি করার এই জায়গায় অধিকার রাখে না। সুবহানাল্লাহ বলেন। বলে সবাই আপনার অপেক্ষা করতেছে, সবাই আপনার অপেক্ষা করতেছে, আপনি কার অপেক্ষা করতেছেন? আপনি সামনে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেছেন, বলে 2 রাকাত নামাজ আল্লাহ নবী আদায় করছে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামুল মুরসালিন হয়ে গেছে, ইমামুল মুরসালিন। এরপরে আল্লাহর নবীকে এই মসজিদুল আকসার থেকে মুফাসসিরিন হযরত লেখেন, এখনো পর্যন্ত আমরা তো বাইতুল আকসার কোনো কিছু হলে আমাদের দিলে এত কষ্ট লাগে কেন? আমার নবীর নিদর্শন এখনো বাইতুল আকসায় ওইভাবে করতেছে, যে জায়গায় বুরাক বাঁধা হয়েছিল সেই সুতুনটা এখনো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত সেই খুঁটিটা, যে খুঁটিতে আল্লাহর নবীর বোরাক বাঁধা হয়েছিল, সেই খুঁটিটা এখনো ওই অবস্থা পড়েই আছে। এরপরে আল্লাহর নবীকে ওই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছে প্রথম আসমান। প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এইভাবে এক এক আসমানে যায়, দরজা খুলে যায়, অটোমেটিক দরজা খুলে যায়। এইভাবে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হয়েছে। ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে, মুসা পয়গম্বরের সাথে দেখা হয়েছে, আল্লাহর নবীর ইব্রাহিম পয়গম্বরের সাথে দেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে একদম সিদরাতুল মুনতাহার আগে মাদ্রাসা আছে, যত শিশু সন্তান মারা যায় এই সমস্ত শিশু সন্তান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সেই মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। আমরা তো সন্তান একটা মারা গেলে হাই হুতাশ করতে থাকি, কিন্তু শিক্ষা হলো হাই হুতাশ না করে যদি কারো সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ এটা ভালো চাইছে, আল্লাহ উঠাই নিছে। তো ফেরেশতা একজন যে আল্লাহ তাআলার কাছে গেলে আল্লাহ তাআলা বলে যে আমার বান্দাকে, আমার বান্দার কলিজার টুকরাকে তোমরা নিয়ে আসছো? বলে জি মালিক, আপনার বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছি। বলে কলিজার টুকরাকে আনার পরে আমার বান্দা কি বলছে? তো ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দা এই কলিজার টুকরাকে আনার পরেও আপনার শুকর আদায় করছে। আল্লাহ তাআলা সাথে সাথে বলে যে ও ফেরেশতা, তাইলে আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈয়ার করো। সুবহানাল্লাহ বলেন। বলে আর ওই বালাখানার নাম দাও বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার ঘর। এই জন্য ছোট বাচ্চা মারা গেলে আমরা সবাই বাজান আল্লাহর আমানত। আল্লাহ তাআলা যাকে যখন ডাক দিবেন তাকে তখন চলে যেতে হবে। আমরা সবাই আল্লাহ তাআলার আমানত। কেউ শিশু অবস্থায় যাবে, কেউ কিশোর অবস্থায় যাবে, কেউ যৌবন বয়সে যাবে, কেউ বৃদ্ধকালে যাবে। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ তাআলা যাকে যখন ইচ্ছা তখন আল্লাহ তাআলা তাকে উঠাই নিবেন, এইটাই স্বাভাবিক। তো এর জন্য হাই হুতাশ করার কোনো কিছু নাই, হাই হুতাশ করা যাবে না। তো
ওই বাচ্চার জন্য বরঞ্চ দোয়া করা, ওই বাচ্চা পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের মাদ্রাসায় ভর্তি হবে, হাফেজ হবে, আলেম হবে, কিয়ামতের ময়দানে ওর আব্বা আম্মাকে দুই হাতে করে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ছোট বাচ্চা মারা গেলে ওই হাই হুতাশ করা যাবে না, বরং আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করতে হবে। যদিও ছোট বাচ্চা মারা গেলে কষ্ট বেশি লাগে, অনেক কষ্ট লাগে, তবে এই সময় যদি কেউ আল্লাহর প্রশংসা করে, কেউ যদি আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বালাখানা দান করেন। আমরা এই আমলগুলো আমরা করব। এরপর নবী আলাইহিস সালামকে আপনার সিদরাতুল মুনতাহা, ওই জায়গায় সিদরাতুল মুনতাহায় কিছু ফেরেশতাদের কিছু দপ্তর আছে, এই দপ্তর ঘুরায় দেখানো হয়েছে আল্লাহর নবীকে। জিবরিল আমিন বলে, হুজুর এইটা আমার দপ্তর, আল্লাহ তাআলার কোনো বাণী আমার কাছে আসলে আমি এই জায়গার থেকে আমি আপনার কাছে নিয়ে যাই। এরপরে নবী আলাইহিস সালামকে দেখানো হয়েছে মিকাইল আলাইহিস সালামের দপ্তর। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, তোমার দায়িত্ব কি? বলে, হুজুর আমার দায়িত্ব হলো পৃথিবীর বুকে কোথাও যদি কোনো বৃষ্টির প্রয়োজন হয়, কোনো রিজিকের প্রয়োজন হয়, তো আমার দায়িত্ব, আল্লাহ তাআলা এই রিজিক আমার মাধ্যম দিয়ে পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই রিজিক বন্টন করেন। আল্লাহর নবী মিকাইল আলাইহিস সালামের এই দপ্তর দেখেছেন। আবার পৃথিবী যে জায়গায় বৃষ্টির প্রয়োজন, মিকাইল আলাইহিস সালামের হাতে একটা লাঠি আছে। মুফাসসিরিন হযরত লেখেন যে এই নওপাড়া অঞ্চলে বৃষ্টির প্রয়োজন, তো উনি ওই নওপাড়াকে এনে ওই জায়গায় টাচ করার সাথে অমনি নওপাড়ায় বৃষ্টি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখেন না, নওপাড়ায় বৃষ্টি হচ্ছে, রাজঘাটে বৃষ্টি নাই, নওপাড়ায় বৃষ্টি হচ্ছে, পায়রা বাজারে বৃষ্টি নাই। এটা এমনি এমনি হয় না, এটা আল্লাহ তাআলার ওই কুদরতি ইশারায় হইতে থাকে। তো জিবরিলের আপনার ওই দপ্তর আলাদা, মিকাইলের দপ্তর আলাদা, ইসরাফিল আলাইহিস সালামের দপ্তর আলাদা। ওনার এরকম সিঙ্গা ওনার মুখে লাগানো রয়েছে। আল্লাহ নবী বলেন যে এই সিঙ্গাটার মুখটা এত বড় যে এই পৃথিবীটাকে যদি একত্রিত করে সিঙ্গার মুখে দেওয়া হয়, নবীজি বলেন যে এই পৃথিবীটাকে ছোট্ট একটা কাঁচের গুলির মতন দেখা যাবে, কাঁচের গুলির মতন। ওই সিঙ্গার মুখ এত বড়, সিঙ্গা মুখে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন আল্লাহর হুকুমের, কখন আল্লাহ বলবে সিঙ্গায় ফুৎকার দাও, তো সাথে সাথে সিঙ্গায় ফুৎকার শুরু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামের দপ্তর ওরকম সামনে রয়েছে। পয়গম্বর আজরাইল আলাইহিস সালামের সামনে একটা গাছ আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে যে আজরাইল এই গাছটা কি, এই গাছের হিকমত বা কি? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর এই যে গাছটা দেখতেছেন না, এই গাছটার নাম মুফাসসিরিন হযরত তুবা রাখছেন, তুবা গাছ। বলে এই তুবা গাছ থেকে যে ব্যক্তি মারা যায়, মারার 40 দিন আগে, যে ব্যক্তি মারা যাবে সে মরে যাওয়ার 40 দিন আগে এই গাছের পাতা হলুদ বর্ণ হয়ে, আজরাইল আলাইহিস সালামের দপ্তরের সামনে বড় একটা বোর্ড আছে, নবীজি বলেন যে বোর্ডের পরে পাতা পড়ে। আজরাইল বলেন যে হুজুর আমি এই পাতাটা নিয়ে দেখি যে কার নাম লেখা, যার নাম লেখা আর তার বাবার নাম লেখা থাকে ওই হলুদ পাতার উপরে। বলে ওই পাতাটা আমি আমার হাতে নিয়ে তার নাম আমার এই খাতার থেকে কেটে দিই। বলে পয়গম্বর যখনই কেটে দিই তখন এই ফেরেশতা জগতের সমস্ত মানুষ জেনে যায় যে এই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। ওই দিন থেকে 40 দিন গুনে গুনে যেদিন 40 দিন পূর্ণ হয়, ওই দিন সে পৃথিবীর যে স্থানে থাকুক না কেন, তার মৃত্যু যে জায়গায় হওয়ার কথা তাকে সেই জায়গায় টেনে এনে তার মৃত্যু সেই জায়গায় নিশ্চিত করা হয়। আজরাইল আলাইহিস সালামের দপ্তরের সামনে এইভাবে সাজানো। আমার ভাইরা, সময় আর নাই, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো বিস্তারিত তাফসীর হবে। আপনার সিদরাতুল মুনতাহা এইগুলো, এরপরে সিদরাতুল মুনতাহা থেকে জগৎ আবার ভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীজির মেরাজ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আর এই মাসে নবীজি বলেন যে রজব মাসে বেশি বেশি করে রজব এবং শাবানে দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইটা সকাল সন্ধ্যা উঠতে বসতে সব সময় এই দোয়াটা, যদি কেউ আরবিতে না জানেন বাংলায় বলবেন যে আল্লাহ রজব মাসের বরকত, শাবান মাসের বরকত আল্লাহ আপনি দান করেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আল্লাহ আপনি আমাকে পৌঁছায় দেন। এইভাবে আমরা ইনশাআল্লাহ এই দোয়াগুলো করতে থাকবো।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই